এডিবল গ্লিটারের ভিডিও দেওয়ার পর এত রিকোয়েস্ট পেয়েছি, রেসিপি না দিয়ে তো পারলাম না। এত সুন্দর চকচকে ও মচমচে এডিবল গ্লিটার বানানোর জন্য পুরো রেসিপি ভিডিও দেখতে হবে। 3 ধরনের এডিবল ডাস্ট দেখিয়েছি, তার মধ্যে এই গোল্ড ডাস্টটি একটু দাম বেশি। প্রথমে 1.5 চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে নর্মাল পানি মিক্স করতে হবে। তারপর আপনার পছন্দ মতো ফুড কালার ইউজ করতে পারেন। আমি রেডম্যানের রেড কালারটাই ইউজ করেছি। পানি, কর্নফ্লাওয়ার আর ফুড কালারটাকেই মিক্স করে একটা গরম প্যানে নিয়ে নেব। চুলাকে খুব ছোট আঁচে জ্বালিয়ে রেখেছিলাম। আশা রাখি সব বেকার আপুদের কাছে এই গোল্ডেন ডাস্টটা বাসায় অ্যাভেলেবেল আছে, কারণ এটা অন্যান্য গোল্ডেন ডাস্ট থেকে একটু দাম কম। তারপর আমি গোল্ড থেকেও একটু ইউজ করছি। যদি গোল্ড ডাস্টটা আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে না দিলেও চলবে। আস্তে আস্তে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কর্নফ্লাওয়ারের জমাট বাঁধা শুরু হয়ে গেছে। খুব সুন্দর একটা গ্লেজ এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আরেকটু জুম করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। গোল্ডেন ডাস্ট দেওয়ার কারণে খুব সুন্দর একটু শাইন করছিল, জড়ি দেখা যাচ্ছিল। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, অবশ্যই আমাদের গ্লেজটা শুকাতে হবে যে কোনো ট্রের মধ্যে, অথবা মোল্ড হলেও চলবে, কিন্তু অবশ্যই র্যাপিং পেপার ইউজ করতে হবে। আর বাসায় র্যাপিং পেপার না থাকলে পলিথিন ইউজ করতে পারেন। আমি অয়েল ব্রাশের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি। বেশি পাতলা করে স্প্রেড করব না, একটু মোটা করেই রাখবো। কোনো এক্সট্রা অয়েল ব্রাশের কোনো দরকার নেই। যদি ভালো করে রোদে শুকিয়ে যায় তাহলে এটা অটোমেটিক পলিথিন থেকে উঠে যাবে। আমি 5 ঘন্টা মতো রোদে রেখেছিলাম। রোদে ভালো করে শুকিয়ে যাওয়ার পরে আপনার মনে হবে যেন এটি কোনো পাতলা প্লাস্টিকের মতো। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে র্যাপিং পেপার থেকে আলাদা হয়ে যাচ্ছে। আর এই পেপারটির মধ্যে কত সুন্দর চকচকে একটি ভাব চলে আসছে, কিন্তু মচমচে হয়নি। আর মচমচে করার জন্য আমি দিয়ে দিব চুলার মধ্যে। ওভেনও দিতে পারেন, কিন্তু যাদের ওভেন নেই তারা চুলায় আমার মতো দিতে পারেন। আমরা যেভাবে চুলার মধ্যে কেক বানাই ঠিক ওভাবেই দিয়েছি। 20 মিনিটের জন্য খুব লো আছে 20 মিনিট রেখেছি, আর একদম কচমচে হয়ে গেছে। 20 মিনিট পর চুলা থেকে নামিয়ে আমি দেখেছি একদম মচমচে কাচের মতো হয়ে গেছে। যখন হাত দিয়ে ভাঙছিলাম মনে হচ্ছে যেন কোনো কাচের গুঁড়ি। এত কম খরচে এডিবল গ্লিটার বানিয়ে কাস্টমারকে কেক সাজিয়ে দিলে তো কাস্টমার অনেক বেশি খুশি হয়ে যাবে। তারপর ব্লেন্ডার করেছি, আর ব্লেন্ডার করে ফেলার পর তো এডিবল গ্লিটার একদম রেডি। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আমার গ্লিটার বানানোর পদ্ধতি। আল্লাহ হাফেজ সবাইকে।